প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি কি করেন? হয়তো সবার আগে আপনি দাঁত ব্রাশ করেন। কিন্তু কখনো কি ভেবেছেন আপনি যে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন সেই টুথপেস্টে হতে পারে আপনার শরীরে ক্যান্সারের কারণ? ঠিকই শুনেছেন। সম্প্রতি বাংলাদেশের একটি গবেষণায় দাবি করা হয়েছে বাজারে বিক্রি হওয়া 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। কিন্তু প্রশ্ন হলো, মাইক্রোপ্লাস্টিক আসলে কি এবং এখন আমাদের আসলে কি করা উচিত? আজকের ভিডিওতে বৈজ্ঞানিকভাবে আমরা এই পুরো বিষয়টি জানার চেষ্টা করব। সর্বপ্রথম আসুন আগে জেনে নিই মাইক্রোপ্লাস্টিক আসলে কি সেটা নিয়ে। মাইক্রোপ্লাস্টিক হলো 5 মিলিমিটারেরও ছোটো প্লাস্টিক কণা। এগুলো এতটা ছোটো যে অনেক সময় খালি চোখে দেখাই যায় না। একসময় ধারণা করা হতো এগুলো শুধু নদী সমুদ্রে থাকে, কিন্তু এখন বিজ্ঞানীরা এগুলো খুঁজে পেয়েছেন পানিতে, খাবারে, মাছে, লবণে, বাতাসে, এমনকি মানুষের রক্তেও। সাম্প্রতিক সময়ে যে গবেষণাটি করা হয়েছে সেটা করেছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ESDO। 1 বছর ধরে বাজার থেকে বিভিন্ন টুথপেস্ট সংগ্রহ করে পরীক্ষা করা হয়। ফলাফল ছিল উদ্বেগজনক। মোট 34টি নমুনা পরীক্ষা করে তারা 26টিতে মাইক্রোপ্লাস্টিক খুঁজে পেয়েছে, অর্থাৎ 73.5% নমুনার ফলাফল উদ্বেগজনক ছিল। গবেষণায় প্রতি 100 গ্রাম টুথপেস্টে 20 থেকে 320টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। গবেষণা অনুযায়ী বাংলাদেশে তৈরি 25টি নমুনার মধ্যে 22টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। ভিয়েতনামের 2টিতে পাওয়া গেছে, থাইল্যান্ডের 2টির 1টিতে এবং ভারতের 5টির 1টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে শিশুদের জন্য পরীক্ষা করা 4টি টুথপেস্টের মধ্যে 4টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। যদিও ফলাফলটা কম, কিন্তু এটাও কম উদ্বেগজনক নয়। গবেষণায় বলা হয়েছে মেডিপ্লাস ফ্লোরাইড জেলে সবচেয়ে বেশি, প্রতি 100 গ্রামে প্রায় 320টি কণা পাওয়া গেছে। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি শরীরে সত্যি ক্ষতি করে? এখানে একটু সতর্ক হওয়া উচিত। অনেকে বলেছেন এগুলো ক্যান্সার করে মানুষ মারা যাবে, কিন্তু বর্তমান বিজ্ঞান এখনও এমন নিশ্চিত সিদ্ধান্ত দেয়নি। বরং বিজ্ঞানীরা বলতেছে মাইক্রোপ্লাস্টিক শরীরের প্রদাহ সৃষ্টি করতে পারে, কোষের উপর চাপ তৈরি করতে পারে, প্রাণীর উপর গবেষণা কিছু ক্ষতিকর প্রভাব দেখা গেছে। তবে মানুষের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এখনও গবেষণা চলছে। অর্থাৎ উদ্বেগের কারণ আছে, কিন্তু আতঙ্ক ছড়ানোর মতো নিশ্চিত প্রমাণ এখনও আমাদের হাতে নেই। এখন অনেকে প্রশ্ন করতে পারেন টুথপেস্টে আসলে মাইক্রোপ্লাস্টিক আসে কিভাবে? বিশেষজ্ঞরা কয়েকটি সম্ভাব্য কারণ উল্লেখ করেছেন। কিছু প্রসাধনীতে আগে প্লাস্টিক মাইক্রোবিড ব্যবহার হতো। উৎপাদন প্রক্রিয়া দূষণ হতে পারে, কাঁচামাল থেকে আসতে পারে, প্যাকেজিং থেকেও ক্ষুদ্র প্লাস্টিক মিশতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এখন আমাদের আসলে কি করা উচিত? প্রথমত, আতঙ্কিত হবেন না। দ্বিতীয়ত, সরকার ও নিয়ন্ত্রণ সংস্থার উচিত স্বাধীনভাবে সব ব্র্যান্ড পরীক্ষা করা। তৃতীয়ত, যেসব কোম্পানি ভবিষ্যতে মাইক্রোপ্লাস্টিক ফ্রি পণ্য তৈরি করবে সেগুলোকে উৎসাহ দেওয়া উচিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভোক্তা হিসেবে আমাদেরও সচেতন হতে হবে। প্রতিদিন আমরা যে টুথপেস্ট ব্যবহার করি সেটি যদি সত্যি মাইক্রোপ্লাস্টিক বহন করে, তাহলে এটি শুধু একটি টুথপেস্টের সমস্যা নয়, এটি খাদ্য নিরাপত্তা, ভোক্তা অধিকার এবং জনস্বাস্থ্যের প্রশ্ন। তাই গবেষণার ফলাফলকে গুরুত্ব দিয়ে আরও স্বাধীন পরীক্ষা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। আপনার বাসায় যে টুথপেস্ট ব্যবহার করা হয় সেটির নিরাপত্তা নিয়ে কি আপনি চিন্তিত? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।